ইটালি ইউনিফিকেশনের প্রসেসটা একটুখানি কমপ্লিকেটেড ছিল, কারণ ইটালিও কিন্তু 7খানা ডিভিশনে ডিভাইডেড ছিল। একমাত্র সার্ডিনিয়া পিয়েডমন্ট ছিল একমাত্র যে ইটালির রাজঘরানার যে মেন রাজা ভিক্টর ইমানুয়েল II ওরই আন্ডারে ছিল সার্ডিনিয়া পিয়েডমন্ট। বাকি সবকটা ডিভিশন কিন্তু আলাদা আলাদা কিংডমের আন্ডারে ছিল। তো প্রথম গিউসেপ ম্যাজিনির নাম আসবে, যে কিনা 1831 এবং 1848-এ দুবার ট্রাই করেছিল, বাট ইট ওয়াজ ফেলড। তিনি সাকসেস হতে পারেননি, তাই জন্য পুরোপুরি দায়িত্বভার এসে পড়বে রাজার ওপর, অর্থাৎ ভিক্টর ইমানুয়েল II এর ওপরে আসবে। তারই চিফ মিনিস্টার ক্যাভর, সে কিনা ছিল একজন ডিপ্লোম্যাটিক কাইন্ড অফ পার্সন। সে ফ্রান্সের সাথে ভিতরে ভিতরে একটা সংযোগ স্থাপন করে প্রথমে 1859-এ কিন্তু নর্থের থেকে অস্ট্রিয়ান যে হ্যাবসবার্গ এম্পায়ার ছিল তাকে হাঁটাবে। নেক্সট সে চলে যাবে সাউথার্ন ইটালি বা টু সিসিলিজ, এই এরিয়াগুলোতে যেখানে স্প্যানিশ রুলার রাজ করছিল, তাকে হাঁটাবার জন্য 1860-তে সে পুরোপুরি গ্যারিবল্ডি সাহায্য নিয়ে তাদের হাঁটাবে। এবং আলটিমেটলি 1861-এ আলটিমেটলি ইটালি ইউনিফিকেশন কমপ্লিট হবে এবং রাজা হবে ভিক্টর ইমানুয়েল II। এই হলো কয়েকটা পয়েন্ট যেটা কিনা ইটালিয়ান ইউনিফিকেশনের জন্য মেন কিছু পয়েন্ট। সো আই থিঙ্ক দিস ভিডিও উইল হেল্প ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ।